তোমাদের ইতিহাস পরীক্ষার শর্ট নিয়ে অনেকে চিন্তিত, অনেকে স্টক করার প্রয়োজন হয়, না হলে শর্টের তো সাজেশন হয় না। কিন্তু আজকে আমি একটা দিশা দেখাবো। আমি একটি বিশেষ জায়গা থেকে অনেকগুলো শর্ট, তার উত্তরপত্র সমস্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার সঙ্গে সঙ্গে তুমি এইটুকু টাইম শোনো, খাতা পেন নিয়ে বসে যাও, আর সেই শর্টগুলো শোনো আর লেখো, শোনো আর লেখো, দেখবে একবারে রেডি হয়ে গেছে। দুবার পড়া তোমার লাগবে না। কাজেই তুমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ইতিহাস পরীক্ষার আগে তো আমরা একটা দিন সময় পেলাম, তাহলে সেই সময়টা কেন কাজে লাগাবো না। ইতিহাসের শর্টের জন্য অনেকেই কিন্তু নাম্বারটা অনেক কম পেয়ে যায়। তোমরা সবাই জানো তোমাদের এমসিকিউ 20টি থাকবে এবং 20টিই করতে হবে, আর এসএকিউ 20টি থাকবে, সেখানে 16টি করতে হবে। এমসিকিউ এর সিস্টেমটা কোথায়? যে 20টি প্রশ্ন, দেখো তোমাদের 8টি অধ্যায়, সেখানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ আর সপ্তম, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, সেভেন্থ, এই 4টি চ্যাপ্টার থেকে তোমার 3টি করে এমসিকিউ দেওয়া হবে। তাহলে 3 এ 4 12, আর পড়ে থাকা প্রথম, তৃতীয়, পঞ্চম, অষ্টম থেকে 2টি করে। সেক্ষেত্রে 4 2 8, 12 8 কত, 20 নম্বরের এমসিকিউ 20টাই করতে হবে। তাহলে তুমি এমসিকিউ এর জন্য কোন কোন অধ্যায়গুলো বেশি করে নজর দেবে? দ্বিতীয় মানে সেকেন্ড, ফোর্থ মানে চতুর্থ, সিক্সথ মানে ষষ্ঠ, আর সপ্তম মানে সেভেন্থ। এই 4টি চ্যাপ্টার কিন্তু তুমি একেবারে ঘেটে দেবে, তাহলে তোমার 12 নম্বর হয়ে যাবে। এরপর আমি চলে আসছি এসএকিউ। তোমার 16 নম্বরের আনসার করতে হবে, থাকবে 20টি, সেখানে 5টি পার্ট থাকবে। সেই 5টি পার্টে সত্য মিথ্যা, শূন্যস্থান, দুই এক কথার প্রকাশ, বিবৃতি, ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংও আমি তোমাকে 10টা বলে দেবো, সেই 10টা ম্যাপ তুমি করো। আর ডেসক্রিপশনে আমি সেই ম্যাপের সাজেশন সহ একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি নিজে হাতে করে দেখিয়েছি যে ম্যাপ কিভাবে কি করতে হয়। সেটা তুমি একটু দেখে নেবে, ডেসক্রিপশন চেক করলে তুমি সেটা পেয়ে যাবে। আর এই 5টা পার্ট থেকে প্রত্যেকটায় 4টি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা থেকে কম করে একটি নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে প্রত্যেকটা একটা করে হাত দিতেই হবে, কমপক্ষে একটি করে। তাহলে 16 আর ওদিকের 20, এই 36 হচ্ছে তোমার একের শট। আমি আজকে এই ভিডিওতে টোটাল তোমার সঙ্গে সঙ্গে আমি নিজে পড়ে পড়ে আমি নিজে উত্তর করে দিয়েছি, এবং একটি বিশেষ জায়গা থেকে সেই শর্টগুলো আমি কালেক্ট করে তোমাদের সহযোগিতা করবার জন্য এই ভিডিওটার উপস্থাপন করছি। আমি যখন এই ভিডিওটা করছি তখন বেশ অনেকটা রাত, তাই এই সময় আমি খুব ধীরে সুস্থে তোমাকে এই শর্টগুলো মুখস্থ করানোর জন্য সেই পন্থা নিয়েই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি। তুমি শুধু খাতা পেন নিয়ে বসে যাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। এই ভিডিওটা ডেসক্রিপশন চেক করলে তুমি ইতিহাসের 8, ইতিহাসের 4, ইতিহাসের 2, ম্যাপ পয়েন্টিং সমস্ত ভিডিও পরপর পেয়ে যাবে। তাই ডেসক্রিপশনটা চেক করো, এবং সেখানে 8-এর উত্তর, 4-এর উত্তর তুমি পেয়ে যাবে। কাজেই আমি বলবো এই ভিডিওটা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে, কারণ বন্ধুরাও উপকৃত হোক। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই, কিভাবে কোন কোন শর্টগুলো আমরা করছি, কিভাবে করছি সেটা দেখে নাও, খাতা পেন নিয়ে বসে যাও। প্রথম অধ্যায়, সরকারি মহাপেজখানায় সংরক্ষিত থাকে। এখানে 4টি অপশন আছে, 4টি ঠিক, অর্থাৎ সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, পুলিশ বিভাগের নথিপত্র। সেকেন্ড, ইকো ফেমিনিজম নিয়ে কাজ করেছেন ফ্রাঁসোয়া দোবান। মুখস্থ করে নেবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে। ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন শান্তিনিকেতনে। বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক মালালা ইউসুফ, যিনি পাকিস্তানের। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা ডক্টর রণজিৎ গুহ। কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের চালু হয় 1870। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় গ্রিসে।
জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন নবীনচন্দ্র দাস। বিবৃতি ব্যাখ্যা: ১. ১৯৫০ খ্রিস্টাব্দে ফুটবল বিশ্বকাপে ভারতের খেলার অধিকার পেলেও খেলতে পারেনি। এইগুলোর মধ্যে ব্যাখ্যা ৩। পারলে একটু করে মনে করো, যদি ধীরে বলছি আমি স্ক্রিনশটও মারতে পারো। তারপরে নতুন সামাজিক ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাস চর্চা মূল্যহীন। ব্যাখ্যা ৩. আসলে সমাজের সাধারণ মানুষের জীবনের ইতিহাস। নেক্সট ৩. প্রথম দিকে বিজ্ঞান চর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়। ব্যাখ্যা ৩. উচ্চস্তরে বিজ্ঞান পঠন পাঠন ও গবেষণার সুযোগ ছিল না। নেক্সট, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের এক ব্যাখ্যা যেখানে লেখক তার জীবনের নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। ব্যাখ্যা নম্বর ৫. ১৮৭০ খ্রিস্টাব্দের দশকের বাংলা বঙ্গ দর্শনের যুগ বলা হয়। ব্যাখ্যা ৩. এই পত্রিকা মধ্য দিয়ে বাংলার নবযুগের সূচনা হয়। এবার ট্রু ফলস করতে হবে। ৮টা আছে, দেখে নাও। ওকে, প্রথমে ট্রু ফলসে যেটা আছে ঠিক না ভুল। অ্যানাল গোষ্ঠীর পত্রিকার উদ্ভব হয় ফ্রান্সে, ঠিক। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, ঠিক। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, অবশ্যই ঠিক। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন যদুনাথ বসু, ফলস। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে প্রথমে প্রবাসী পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হতো, একদম ঠিক। প্রতি সোমবার প্রকাশিত হতো বলে পত্রিকাটির নাম রাখা হয় সোমপ্রকাশ, ঠিক। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, ঠিক। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামক পত্রাবলীতে পত্রের সংখ্যা ছিল 35, ফলস। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর, তোমরা শুধু উত্তর করবে। আধুনিক ইতিহাসের লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো। প্রশাসনিক কাগজপত্র ও সংবাদপত্র। নতুন সামাজিক ইতিহাস সূচনা করা হয় ১৯৬০-এর দশকে। নবান্ন নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য। ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে। ২২ গজের খেলা বলা হয় ক্রিকেটকে। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক বরিয়া মজুমদার। আধুনিক ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হয় উদয় শঙ্করকে। কলকাতার স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয় 1883। ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি আলম আরা। বাঙালি মহিলার শাড়ির পরিধানের ব্রাহ্মিকা পদ্ধতি বা রীতির প্রচলন ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। মোহনবাগান আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক রিচার্ড গ্রোভি। ভারতীয় প্রযুক্তিতে দুটি ক্ষেপণাস্ত্রের নাম, একটি অগ্নি, একটি পৃথ্বী। বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ও সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র। সালটি 1872। যে পত্রিকা সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়? বঙ্গদর্শন। সাইলেন্ট স্প্রিংস এর লেখক র্যাচেল কার্সন। নারী দশক বলা হয় 1975 থেকে 85। পথের পাঁচালী সিনেমার পরিচালক সত্যজিৎ রয়। রাজতরঙ্গিনী কোন ধরনের আঞ্চলিক? এটি কে রচনা করেন? কল্হণ। এটি কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী আখ্যা দেন জে এম ট্রাভেলিয়ান। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ড্যাশ বাগেশ্বরী গ্রন্থমালা লেখেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ফোর্ট উইলিয়াম কলেজকে। নারী শিক্ষা ও নারীর অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? গ্রাম বার্তা প্রকাশিকা। বাদবাকি সবই নারীর সঙ্গে। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এ অন্তর্ভুক্ত ছিল সতীদাহ। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। হুতম প্যাঁচা ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের। মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক জেমস লং। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষায় অনুষ্ঠিত হয় 1858 সালে। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কেশবচন্দ্র সেন। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন ডক্টর অশোক মিত্র। বিবৃতি ব্যাখ্যাগুলো আমি পড়বো না, একটু দেখে নাও। আমি টিক মেরে দিয়েছি। যাচ্ছি। 19 শতকে নারীদের পত্রিকা ছিল বামাবোধিনী। ট্রু। 1881 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ফলস। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। ট্রু। হিন্দু পেট্রিয়াট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ডিরোজিও। ফলস। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক। মহর্ষি উপাধি লাভ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। ফলস। দ্বিতীয় অধ্যায় থেকে দুই এক কথায় উত্তর। বাংলার বন্দিনী বামা মুক্তির যুগ বলা হয় 19 শতকে। গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক হরিনাথ মজুমদার, তিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত। ইয়াং বেঙ্গল দলের মুখপত্র ছিল পার্থেনন। আলালের ঘরে দুলাল গ্রন্থের রচয়িতা প্যারীচাঁদ মিত্র। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। কবে জেনারেল অব পাবলিক ইনস্ট্রাকশন গঠিত? 1823। ভারতের প্রথম দুজন মহিলা ডাক্তারের নাম কাদম্বিনী বসু গাঙ্গুলি আর বিধুমুখী বসু। কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857। এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন কলভিল। আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাউল গানের প্রবর্তক লালন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। সাল এর বর্তমান নাম, মানে সালটা হচ্ছে 1872। স্বামী বিবেকানন্দের বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন 1893 সালে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। ম্যান মেকিং রিলিজিয়ন, এই কথাটি বলেছেন বিবেকানন্দ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1881। বাংলা কোন শতককে নবজাগরণ বলা হয়? 19 শতককে। রেনেসাঁস কথার অর্থ হচ্ছে নবজাগরণ। তৃতীয় অধ্যায়ে চলে আসলাম। সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? এই কয়েকটি সবই হবে। 1878 সালে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। নীল কমিশন গঠিত হয়েছিল 1860 সালে। দামিনীকোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। বঙ্কিমচন্দ্র যে উপন্যাসে ফকির বিদ্রোহের উল্লেখ করেছেন আনন্দমঠ। উলগুনান শব্দটি যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহের সঙ্গে। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। আমি এরপর বিবৃতি ব্যাখ্যাগুলো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি এটা মুখে উচ্চারণ করে বলবো না। এবার এই অধ্যায় থেকে ঠিক না ভুল নির্ণয়। দুর্জন সিংহ ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। ঠিক। ডায়েট্রিক ব্যান্ডিস ছিলেন একজন জার্মান বন বিশেষজ্ঞ হবে এটা। ট্রু। মীর নিসার আলী বাঁশের কেল্লা নির্মাণ করেন। ট্রু। সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত। ট্রু। দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ। ফলস। ফরাসি একটি প্রাচীন উপজাতির নাম। ফলস। আমরা এবার এই অধ্যায় থেকে শর্ট পড়ব। নীল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করেছিল? নদিয়া, যশোর, মালদা। ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম সৈয়দ আহমেদ তিতুমির। প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয় 1865। মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। দিকু বলা হতো বহিরাগত জমিদারকে। ভগ্নাডিহির গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত? সাঁওতাল। উলগুনান ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ। উলগুনান কথার অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ওয়াহাবি ও ফরাজি কথার অর্থ নবজাগরণ এবং ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ উল্লাহ। বঙ্গীয় প্রজাসত্ব
আইন পাশ হয় 1855 সালে। তিতুমিরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম। কোল বিদ্রোহের একজন নেতার নাম বুদ্ধ ভগত বা জোয়া ভগতও লিখতে পারো। নীল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট ছিলেন জে.পি. গ্রান্ট। বাংলার ওয়ার্ড টাইলার বলা হতো দিগম্বর এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে। ধরতি আবা বলা হয় বিরসা মুন্ডাকে। বিদ্রোহী রাজা বলা হয় ঈশানচন্দ্র রায়কে। চুয়ার কথার অর্থ দুর্বৃত্ত ও নির্যাতী। এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি। 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির কোনটি তুমি যুক্তি হিসাবে মেনে নেবে? অ্যাকচুয়ালি এটি ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অভিহিত করা হয়, কারণ এই সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে একই হবে ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য। ইলবার্ট বিল বিতর্কে ভূমিকা নিয়েছিল। ভারত সভা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত ছিলেন লর্ড ক্যানিং। ভারত সভার প্রথম সভাপতি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল 1858 সালে। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ মঠের অন্তর্গত। ভারতের সাংগঠনিক রাজনৈতিক আন্দোলনের জনক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রকর। হিন্দু মেলার সম্পাদক গগনেন্দ্রনাথ ঠাকুর। বিবৃতি ব্যাখ্যাটা একবার তুমি দেখে নাও। আমরা এবার ট্রু ফলসে চলে গেলাম। 10ই মে 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনারা বিদ্রোহ শুরু করেছিল। ফলস। জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। ফলস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1855 সালে। ঠিক। কলকাতার সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1876 সালে। ফলস। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। ঠিক। নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিলেন। ঠিক। 1858 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ঠিক। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ফলস। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা। ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। ফলস। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ফলস। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ফলস। এরপর দুই এক কথায় উত্তর। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে? দ্বিতীয় বাহাদুর শাহকে। রানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? নতুন নীতি এবং আদর্শের কথা। তাতিয়া তোপি কে ছিলেন সিপাহী বিদ্রোহের একজন নেতা? তার আগে মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম ঝাঁসি রানী। ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়? সিপাহী বিদ্রোহকে। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনটির নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, প্রতিষ্ঠিত 1836। কে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু 1867 সালে। কত খ্রিস্টাব্দে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠিত? 1875। এর নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। গোরা উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ভারত মাতা চিত্রটির ঐতিহাসিক পটভূমিকা রচিত হচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায়ে। ছাপাখানার বিকাশের সঙ্গে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি সম্পর্কিত? ক অর্থাৎ বইয়ের সহজলভ্যতা। ভারতের প্রথম ছাপাখানার প্রচলন পর্তুগিজরা করেন। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নেন বাংলার মুদ্রণ শিল্প প্রসারে। হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রাস আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন রথীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বিজ্ঞান নোবেল পুরস্কার পান সিভি রমন। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855। বাংলা ভাষার প্রথম ছাপা বই হয় 1778 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। বিবৃতিগুলো একবার একটু দেখে নাও। এবার পঞ্চম অধ্যায়ের ট্রু ফলসটা দেখে নি। 1777 খ্রিস্টাব্দে জেমস অগাস্টা কেকি কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপন করেন ট্রু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী উইলকিন্স বাংলায় ছাপা অক্ষর তৈরি করেন ট্রু। আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহালনবিশ ট্রু। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ট্রু। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফলস। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ফলস। এবার আমরা দুই এক কথা উত্তর দেখে নিই। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক হিকি মানে অগাস্টা হিকি। বাংলার ক্যাস্টন বা গুটেনবার্গ বা বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির মুন্সি। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। ইউ রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কবে কোথায় ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়? রুড়কিতে 1847। হিন্দু অফ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। এ দিয়ে কি পরীক্ষা করা হতো? উদ্ভিদের বুদ্ধি বা বুদ্ধি মাপা হতো। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। জাতীয় বিজ্ঞান চর্চার জনক তাকেই বলা হয়। বাংলার বিশ্বকর্মা বলা হয় রাজেন্দ্র মুখার্জিকে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান উক্তিটি রবীন্দ্রনাথের। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। বর্ণ পরিচয় কে লেখেন বা রচনা করেন? বিদ্যাসাগর। আমরা চলে গেলাম ষষ্ঠ অধ্যায়। বারদলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে? এখানে চারটি অপশনই হবে অর্থাৎ ওপরের সবগুলি। 3 দাগ। ব্রিটিশ কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। এর মধ্যে সবগুলো হবে না, প্রথমটি হবে অর্থাৎ বামপন্থী আন্দোলনকে দুর্বল করার জন্য। আর তার সঙ্গে আর একটা করা যে জাতীয়বাদী আন্দোলনের গতিরোধ করা, এই দুটো হবে। তাই 1 আর 2 ক হবে। একা আন্দোলন ঘটেছিল অসহযোগ আন্দোলন চলাকালে। একা আন্দোলনের নেতা হচ্ছে মাদারিপাশি। বারদলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি ছিল? তেভাগা। বিপ্লবী এম.এন. রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি লালা লাজপত রায়। বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন মুজাফফর আহমেদ। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম দ্য সোশ্যালিস্ট। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। রাম্পা উপজাতি বিদ্রোহ ঘটেছিল গোদাবরী উপত্যকায়। নিজ খামারে ধান তোলা এর আগেই বলেছি। এরপরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে।
দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। বিবৃতি ব্যাখ্যাটা একটু দেখে নাও। এবার আমরা একেবারে ট্রু ফলসটা করে নিই। আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। ট্রু। ভারতের কমিউনিস্ট পার্টি দুবার জন্ম হয়, তাই দ্বিজ বলা হয়। ঠিক। ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে M.N. রায়। ঠিক। ফিলিপ স্প্র্যাড ছিলেন একজন ইংরেজ বামপন্থী নেতা যিনি কানপুর ষড়যন্ত্র মামলা দোষী সাব্যস্ত হন। ফলস। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন কংগ্রেস বামপন্থী নেতা। ট্রু। ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি। ট্রু। উৎকলমণি উপাধি দেওয়া হয়েছিল গোপবন্ধু রায়কে। ফলস। এবার দু এক কথা উত্তর করে নি। বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কবে কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? সেই সর্দার বল্লভভাই প্যাটেলের। 1928। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে কোথায়? বোম্বেতে 1920 সালে প্রতিষ্ঠিত হয়। কবে কোথায় প্রথম মে দিবস পালিত হয়? 1923। সিঙ্গারা ভেলু চেটিয়া তিনি প্রথম পালন করেন। কে সর্দার নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে বলা হয় জুডিশিয়াল স্ক্যান্ডাল? মিরাট ষড়যন্ত্র মামলাকে। জুডিশিয়াল স্ক্যান্ডাল মিরাট ষড়যন্ত্র মামলাকে। ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দুজন বিদেশি নাম, একজন ফিলিপ স্ট্র্যাট ও ব্র্যাডলি। শেরি বাঙাল উপাধি দেওয়া হয়েছিল ফজলুল হককে। এবার আমরা সপ্তম অধ্যায়। শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন। উত্তরটি হবে বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের জন্য। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 16 অক্টোবর 1905। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদেদার। 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 1947 সালে 12 ফেব্রুয়ারি। জাস্টিস পার্টি গঠিত হয় 1916 সালে। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন গান্ধীজি। ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় ভিকাজি রুস্তমতি কামা বা মাদাম কামাকে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুকে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাগ। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর। গুলামগিরি গ্রন্থের লেখক জ্যোতিবা ফুলে। ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। ব্যাখ্যাগুলো একবার একটু দেখে নাও। এবার আমরা ট্রু ফলসে চলে যাই। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। ঠিক। গান্ধীজি অস্পৃশ্যতা বিরোধী ছিলেন। ঠিক। পুনা চুক্তি 1934 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের দিন ধার্য হয় 1906 খ্রিস্টাব্দের 21শে জুলাই। ফলস। বঙ্গভঙ্গের প্রস্তাব রদ হয় 1911 খ্রিস্টাব্দে। ট্রু। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা রাখি বন্ধ উৎসব পালন করেন। ট্রু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলদিঘির গোলামখানা বলে বিদ্রূপ করত। ফলস। ভারতে ভাইকাম সত্যাগ্রহের জনক ছিলেন শ্রীনারায়ণ গুরু। ট্রু। 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হলে আম্বেদকর আমরণ অনশনে বসেন। ফলস। গান্ধীজি ও আম্বেদকরের যৌথ দলিত আন্দোলন করেছিলেন। ফলস। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ফলস। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। ফলস। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। ফলস। এরপর এক কথায় উত্তর। পশ্চাৎপদ শ্রেণী বলতে কি বোঝায়? সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে। হরিজন কারা? দলিতরা। দলিত শব্দের অর্থ কি? দমিত, পীড়িত বা মর্দিত। কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? গান্ধী আম্বেদকরের মধ্যে। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? ম্যাকডোনাল্ড। রিপন কলেজের বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ। কে মিলন মন্দির প্রতিষ্ঠা করেন? আনন্দ মোহন বসু। ভারতের গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। আজাদ হিন্দ বাহিনীর রানী ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন স্বামীনাথন।
অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। এই সমিতির প্রথম সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র। ভারতের কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে যুবকদের আন্দোলন বলা হয়? ভারত ছাড়ো আন্দোলনকে। ভারতের কোন বিপ্লবী মাস্টারদা নামে পরিচিত? সূর্য সেন। কবে ভগৎ সিং এর ফাঁসি হয়? 1931 সালের 23শে মার্চ। হরিজন কথাটির অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন গান্ধীজি। মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো। এবার আমরা চলে যাব অষ্টম অধ্যায়, অর্থাৎ তোমাদের শেষ অধ্যায়। একটা বড় ভিডিও, কিন্তু শর্টগুলো প্র্যাকটিস তোমাদের হয়ে গেল আশা রাখছি। একটু হয়তো সময় নষ্ট হয়েছে, কিন্তু তুমি পড়তে গেলেও তো তোমার এইটুকু সময় লাগতো, কাজে শর্টগুলো আমার সঙ্গে সঙ্গে তোমারও প্র্যাকটিস হয়ে গেল। আর যাদের রেডি আছে তারা তো টিক মারতে পারলে কতগুলো রেডি আছে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। জুনাগড় রাজ্যটি ভারত অন্তর্ভুক্ত 1949 সালে। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। দেশীয় রাজ্য ছিল না, বোম্বে। কাশ্মীর ভারতভুক্ত দলিল এর স্বাক্ষর 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। হায়দ্রাবাদ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভারতে অন্তর্ভুক্ত 1950 সালে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি খুশবন্ত সিং। 71-এর ডায়েরি গ্রন্থটি স্মৃতিকথা। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। 1956 খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে 14টি। সরকার ভাষা কমিশন গঠন করে 1955 খ্রিস্টাব্দে। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1953 সালে। সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয় 1975 সালে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়? জুনাগড়। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 সালে। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত মালাবার উপকূলে। এরপর বিবৃতি ব্যাখ্যাগুলো একটু দেখে নাও তোমরা। ফলসে চলে যায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ফলস। ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। ফলস। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঠিক। শেখ আবদুল্লাহ ছিলেন স্বাধীন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা। ট্রু। 1948 খ্রিস্টাব্দে মুখার্জি কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। ফলস। গুজরাট ও পাতিয়ালা নিয়ে পেপসি গঠিত হয়েছিল। ফলস। চলো এবার দু এক কথা উত্তরগুলো করে নিই লাস্ট অধ্যায়ের, অর্থাৎ অষ্টম অধ্যায়ের। কোন আইনের দ্বারা ভারত স্বাধীন হয়? ভারতের স্বাধীনতা আইন। স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। আহ কবে কাশ্মীর কবে ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করে? 1947 সালে 26 অক্টোবর। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। এলওসি পুরো কথা লাইন অফ কন্ট্রোল। রাজাকার ছিলেন রাজাকার হলেন হায়দ্রাবাদ রাজ্যের নিজাম মদতপুষ্ট জঙ্গি বাহিনী। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ফজল আলী। আহ, বর্তমান ভারতীয় সংবিধান কর্তৃক সরকারি ভাষার সংখ্যা কত? 22। সিরিল র্যাডক্লিফ কে ছিলেন ভারতীয় সীমানা কমিশনের প্রধান? অন্ধ্রকেশরী নামে কে পরিচিত? টি প্রকাশম। তো এগুলো হচ্ছে তোমাদের শর্টের ওপরে। কেমন লাগলো শর্টটি? সমস্ত শর্টগুলো রেডি আছে কিনা কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে আমি হাতে ধরে কিছু ইতিহাসের ম্যাপ পয়েন্ট করে দিচ্ছি। আর একেবারে শেষে আমি যদি প্রশ্ন করতাম তাহলে 90 মার্কসের প্রশ্ন কেমন হতো সেই রকম নমুনা প্রশ্ন আমি 2-3টি তোমাদের সামনে তুলে ধরছি। অনেকেই প্রশ্ন করছো যে স্যার আমরা উত্তরটা খুঁজে পাচ্ছি না, কোথায় উত্তর দেওয়া? তোমরা এই লাস্ট 3টে ভিডিও বা 4টি ভিডিওর প্রত্যেকটা ডেসক্রিপশন চেক করো, দেখবে সেখানে আমি উত্তরের গুলো দিয়ে দিয়েছি। সর্বোপরি আমি এখানে, অর্থাৎ এই লাস্ট যে ভিডিওটা শর্টের জন্য এখন যেটা তুমি দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে এখানেও পেয়ে যাবে। টাটা।